তো গাইস এইটা হলো একটা ফিঙ্গার ক্রসবো, যেটা আমরা বাড়িতে খুবই সিম্পল ওয়েতে বানিয়েছি। আর আপনারাও এই জিনিসটা বাড়িতে খুব সুন্দরভাবে বানাতে পারবেন যদি এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখেন। এই মিনি ফিঙ্গার ক্রসবো বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস চলুন আর বেশি কথা না বলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমাদের ফিঙ্গার ক্রসবোটা বানানোর জন্য ইউজ করছি পেপারবোর্ডের টুকরো। আপনারা চাইলে এখানে পিভিসি শিটও ইউজ করতে পারেন। তো আমরা এখানে 5টা আলাদা আলাদা শেপের টুকরো আগে থেকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা লম্বায় রয়েছে 10 সেন্টিমিটার আর প্রস্থে রয়েছে 2 সেন্টিমিটার। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই অ্যারোটার এখানে আমরা একটা কাট আউট রেখেছি, এটা আপনারা সেমভাবে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এরকম টাইপের দুখানা অংশ কেটেছি আর একটা 8 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটারের অংশ কেটে নিয়েছি। আর যে এই ছোট অংশটা দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের মিনি ক্রসবোর্ড ট্রিগার। তো এইবার এই সবকটা অংশকে আমরা কালার করে নেব। তো আমি ভাবছি এগুলোকে ব্ল্যাক কালারে কালার করব। দেখতেই পাচ্ছেন আমরা ব্ল্যাক কালারে কালার করে দিয়েছি আর এই ট্রিগারটাকে করেছি আমরা অরেঞ্জ কালারে। তো এইবার এই সবকটা পার্টকে আমরা একসাথে কানেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ছোট পার্টটাকে মাঝখানে দিয়েছি আর ওই দুটো পার্টকে আমরা দুই পাশে দিয়ে আমরা সুপার গ্লুর সাহায্যে এই সবকটা অংশকে একে অপরের সাথে ভালো করে সেট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্রসবোর যে বডিটা সেটা প্রায় রেডি হয়ে গেছে আর আমাদের যে এই ট্রিগারটা এটা আমরা একটু পরে সেট করব। তো এবার আমরা নেব এরকম একটা টাং ক্লিনার বা জিপ ছোল। তো আপনারা এটাকে কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো কাটারির সাহায্যে এই অংশটাকে আমরা কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছেন আমরা কেটে নিয়েছি আর এর দুই পাশে আমরা অনেকটা এরকম ধরনের শেপ দিয়ে নিয়েছি। তো আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন। তো এইবার আমরা যেটা করব এইটাকে আমাদের ক্রসবোর সামনে অনেকটা এরকমভাবে সেট করতে হবে। এর জন্য আমরা এই ব্লেডটার সাহায্যে এর সামনের অংশকে অনেকটা এরকমভাবে কাটবো। তো এইটাকে সুপার গ্লু দিয়ে আটকানোর জন্য এটা বেশ খানিকটা শক্ত হয়ে গেছে, এর জন্য আমাদের এখানে ব্লেড ইউজ করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা এরকমভাবে আমরা সেট করব, কিন্তু তার আগে আমরা এর মাঝখানে অনেকটা এরকম ধরনের একটা শেপ কেটে নেব, কারণ এর মাঝ বরাবর আমাদের যে অ্যারোটা আছে সেটা ফায়ার হবে। তো তার জন্য আমরা এটাকে এরকম ধরনের একটা শেপ দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেকটা এরকমভাবে। কিন্তু এখানে আরেকটা কাজ রয়েছে, আর দুটো ছোট পেপার বোর্ডের টুকরো আমরা সুপার গ্লুর সাহায্যে এই দুই পজিশনে লাগিয়ে দিয়েছি, কারণ না হলে আমাদের এই অ্যারোটায় কোনো সাপোর্ট আসছিল না। তো দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে পুরোপুরি পার্মানেন্টভাবে লাগিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাপোর্ট ওইখানে আসছে। তো এইবার আর কিছু ছোট ছোট পেপার বোর্ডের টুকরো আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সেগুলোকে আমরা এরকমভাবে এখানে লাগিয়ে দেবো, যাতে আমাদের অ্যারোটা সুন্দরভাবে এখান থেকে ফায়ার হতে পারে, মানে এদিক ওদিক না হয়। তো তার জন্য আমরা এখানে এটাকে অনেকটা এরকমভাবে সেট করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমাদের অ্যারোটা সুন্দরভাবে এখানে সেট হয়ে যাচ্ছে। তো এইবার দেখতে পাচ্ছেন আমরা এর সামনের দিকটা এরকমভাবে একটা ডিজাইন বানিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের অ্যারোটা কত সুন্দর আগে পিছে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো আমাদের ট্রিগারটা এখানে সেট করে দেবো। তো ট্রিগারটা সেট করার জন্য আমরা এখানে একটা মেজারমেন্ট নিচ্ছি। তো তার জন্য আমরা এখানে গার্ডারটা সেট করে দেখবো। আর গার্ডারটা সেট করার একটা কায়দা রয়েছে, আমরা গার্ডারটাকে এরকমভাবে পেঁচিয়ে একটু পাতলা বানিয়ে নেবো, তারপরে আমরা এটাকে এরকমভাবে সেট করে দেবো। যেহেতু আমরা ওখানে একটা হুক মতন সিস্টেম বানিয়েছিলাম তার জন্য গার্ডারটা সুন্দরভাবে ওখানে সেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ট্রিগারটা সেট। তো তার জন্য আমরা এখানে একটা আলপিন নিচ্ছি আর আলপিনের সাহায্যে আমরা এটাকে পার্মানেন্টলিভাবে এখানে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে, যেহেতু এটা পেপার বোর্ড তার জন্য এটা সুন্দরভাবে এখানে সেট হয়ে গেল। তো এক্সেস অংশটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। তো এখানে আরেকটা কাজ আমাদের রয়েছে আর সেটা হলো আপনারা এই অ্যারোটার এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা অংশ আমরা লাগিয়েছি, কারণ না হলে আমাদের অ্যারোটা আমাদের উপর দিকে উঠে যাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরোপুরি রেডি আর সুন্দরভাবে ফায়ারও হচ্ছে। তো আরেকটা কাজ রয়েছে, এখানে আমাদের একটা ছোট্ট পিভিসি পাইপের অংশ নিয়েছি আর যেটাকে আমি অরেঞ্জ কালার করে দিয়েছি আর সেটাকে আমরা এর তলায় অনেকটা এরকমভাবে সেট করব, কারণ এইটার সাহায্যে আমাদের আঙুলে আমাদের এই অ্যারোটাকে আমরা সেট করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা 100% রেডি। তো অবশেষে আমাদের এই মিনি ফিঙ্গার ক্রসবোটা রেডি। তো আমাদের মিনি ক্রসবোটা এখানে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের এই ক্রসবোটা সুন্দরভাবে আমাদের আঙুলের সামনে অনেকটা এরকমভাবে সেট হয়ে যাবে আর আমরা এটাকে অনেকটা এরকমভাবে ইউজ করব। তো ট্রিগারটা কিন্তু সুন্দরভাবে আমরা এখানে ইউজ করতে পারছি। তো এইবার চলুন আমরা এইটার থেকে যেগুলো ফায়ার করব, মানে আমাদের অ্যারোগুলো, সেগুলো আমরা দেখিয়ে দিই। তো এই অ্যারোগুলো আমি রেডি করেছি এরকম ধরনের চিকেন শার্টের কাঠি দিয়ে। তো এই কাঠিগুলো দিয়ে কিন্তু চিকেন শার্টে বানানো হয়, আশা করি আপনারা সকলেই জানেন। তো আমি কি করেছি, এইটাকে মাঝখান থেকে কেটে দিয়ে এটাকে আমরা ছোট ছোট সাইজ এরকম করে নিয়েছি। তো আপনারা এর বদলে টুথপিকও ইউজ করতে পারেন। তো এটাকে অনেকটা এরকম ভাবে সেট করতে হবে। তো এর সামনে দিয়ে অনেকটা এরকম ভাবে আমরা এটাকে সেট করে দেবো। দেখতে পাচ্ছেন অনেকটা এরকম ভাবে। তো এইবার আমার আঙুলের সামনে অনেকটা এরকম ভাবে পরে নেব। তো এইবার যখনই আমরা এই ট্রিগারটাকে উপর দিকে উঠাবো
দেখুন কত সুন্দরভাবে এটা ফায়ার হয়ে গেল। তো আমাদের এটা কিন্তু পুরোপুরি 100% ওয়ার্ক করছে। তো এই মিনি ফিঙ্গার ক্রসবোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা দেখলেন তো কত সুন্দরভাবে ওয়ার্ক করছে। আর অবশ্যই একটু সাবধানে ইউজ করবেন, কারণ এটা যদি কারো চোখে মারেন তার চোখও কানা হতে পারে। তো অবশ্যই একটু সাবধানে। তো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা যত পারবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করে দেবেন। তো গাইস, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।